আসসালামু আলাইকুম। ইসলাম ধর্ম গ্রহণ করলেন জনপ্রিয় ক্রীড়া সাংবাদিক দেব চৌধুরী। আসুন আমরা প্রথমে তার ইসলাম ধর্ম গ্রহণের ভিডিওটি আমরা একটু দেখে নিই। আপনি আপনার নামে যেটাই পছন্দ করেন, আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম হচ্ছে মুহাম্মদ। সো আপনি এটা পছন্দ করতে পারেন মোহাম্মদ চৌধুরী, এরকম এম চৌধুরী বা এরকম একটা নাম আপনার হতে পারে। সেটা আমরা যদি আপনি বলেন তাহলে আমরা আপনি পরবর্তীতে আপনার যখন কাগজপত্র আপনার যেগুলো অফিসিয়াল প্রসিডিউর আছে সেগুলো উনি করবেন ইনশাআল্লাহ। তবে আমরা আব্দুল্লাহ অথবা মোহাম্মদ হিসেবে প্রেফার করি। তো আপনি যদি বলেন তাহলে আমরা আনুষ্ঠানিকভাবে এটা বলতে পারি যে আপনার নামের কোনো একটা অংশে মোহাম্মদ থাকবে ইনশাআল্লাহ, রাখতে পারেন। ওকে ওকে ফাইন, ঠিক আছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এখন আমরা ইনশাআল্লাহ আমরা এখন আনুষ্ঠানিকভাবে আমরা এখন শাহাদা পাঠ করবো ইনশাআল্লাহ। আমি যেটা বলবো আপনি সেটা ইনশাআল্লাহ বলার জন্য চেষ্টা করবেন। আপনি বলেন আশহাদু আল্লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু ওয়া আশহাদু ওয়া আশহাদু ওয়া আশহাদু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, রব নাই, মালিক নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষ্য দিচ্ছি যে তার রাসূল এবং বান্দা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তাকবীর তাকবীর তাকবীর। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আপনি আমাদের সকলের জন্য দোয়া করেন এখন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন হেদায়েত দান করেন। আল্লাহ আমাদের সবাইকে ভালো পথে চলার, সৎভাবে চলার এবং সবাইকে হেদায়েত করুন। আমি আগে বলেছিলাম আমরা সবাই মিলে যেন ভালো থাকি। এটা হচ্ছে আমাদের মসজিদের পক্ষ থেকে আমাদের ইমাম সাহেব উনি দাঁড়ান। এটা হচ্ছে আমাদের আলহামদুলিল্লাহ, এই দৃশ্য দেখে প্রাণটা জুড়িয়ে গেল। রাজধানীর দারুস সালাম শাহী মসজিদে আলোচিত ইসলামিক যে স্কলার আছে আব্দুল্লাহ মোহাম্মদ সাইফুল্লাহ, তাকে কালিমা শাহাদাহ পাঠ করে শোনান। তো তাকে উনি ইসলাম ধর্ম কেন গ্রহণ করলেন, তার বক্তব্য থেকে জানা যায় তিনি দীর্ঘদিন ধরে ইসলাম নিয়ে গবেষণা করছিলেন, ইসলাম সম্পর্কে তিনি জানতে চাচ্ছিলেন। এমনকি তার ঘরের মধ্যে 3টি ট্রান্সলেটেড কোরআনে কারীম রয়েছে। তিনি নিয়মিত এই কোরআনে কারীম পড়তেন এবং এগুলো নিয়ে গবেষণা করতেন এবং সত্য কোনটি এটি যাচাই বাছাই করার চেষ্টা করতেন। আর আল্লাহ তাআলা কোরআনের মধ্যে এই ধরনেরই ঘোষণা দিয়েছেন সূরা আনামের মধ্যে, ফামাই ইউরিদিল্লাহু আন ইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন যাকে চান তার জন্য তার বক্ষকে ইসলামের জন্য উন্মুক্ত করে দেন। আমরা ভাবি বুঝতে পারি যে এই ভাই সত্যিকার অর্থে তিনি ইসলামকে জানতে চেয়েছেন, আল্লাহ এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জানতে চেয়েছেন, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ইসলামের পথে দীক্ষিত হওয়ার তৌফিক দিয়েছেন। আমাদের এই দেব চৌধুরী ভাইকে স্বাগতম। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য একটা সুসংবাদ দিয়েছেন, আর সেই সুসংবাদটি হচ্ছে আল্লাহর নবী বলেন আল ইসলামু ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু। ইসলাম ধর্ম যখন কোনো ব্যক্তি গ্রহণ করে আল্লাহ রাব্বুল আলামিন তার পিছনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেন। তো তার ইসলাম ধর্ম গ্রহণ করায় দেখলাম যে বাংলাদেশের অনেক মানুষ খুবই খুশি হয়েছে। রিয়াসাত আজিম, শাহরিয়ার নাফিস সহ অনেক মানুষ তাকে অভিনন্দন জানিয়েছে। আমরা সকলেই আমাদের এই ভাইটির জন্য দোয়া করব। পাশাপাশি আরো অন্যান্য ভাইরা আছে, তারাও যাতে করে ইসলাম নিয়ে গবেষণা করে, ইসলাম যেন পড়ে এবং ইসলামের সৌন্দর্য যেগুলো আছে এগুলো নিয়ে সত্যিকার অর্থে যেন ওনারা হৃদয় থেকে এগুলোকে অনুধাবন করার চেষ্টা করে। আমরা আশা করতে পারি আল্লাহ তাআলা তাদেরকেও হেদায়েত দান করবেন। বিশেষ করে আমরা সকলেই পিনাকি ভট্টাচার্য যে আছে তার সম্পর্কে জানি।
তিনি তার বাংলাদেশের মধ্যে তিনি এতটাই জনপ্রিয় যে তার এক একটা ইউটিউবের মধ্যে কত সুন্দর বক্তব্য তিনি দিয়ে থাকেন, মানুষরা তার কথাটাকে কতভাবে শুনে থাকেন, এবং তিনি বিভিন্ন বক্তব্যের মধ্যে আল্লাহর নাম বিসমিল্লাহ বলে বিভিন্ন ভাবে তিনি তার বক্তব্যগুলো শুরু করে থাকেন। তা আমরা সকলেই চাইবো যে দেব চৌধুরী তার মতো করে যেন পিনাকি ভট্টাচার্য তিনিও যেন খুব অচিরেই যেন ইসলাম ধর্ম গ্রহণ করে, এই প্রত্যাশা আমরা সকলে রাখবো এবং তাদের জন্য দোয়া করব। প্রিয় দর্শক, আপনারা কি মনে করেন যে পিনাকি ভট্টাচার্য তিনি কি ইসলাম ধর্ম গ্রহণ করতে পারেন কি পারে না? আপনার মতামতটি কমেন্টে আমাদেরকে জানাতে পারেন। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।